সাধারণ নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, কিন্তু কখনো সাহস বা সচেতনতার সঙ্গতে দেখিয়ে সাধারণ মানুষ বদলে দিতে পারে সেই চেনা বাস্তব। এমনই এক দৃষ্টান্ত তৈরি করল রাজপুর সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। পাড়া জুড়ে অলিতে গলিতে রাস্তায় দিনের পর দিন দুষ্কৃতিকারীরা মহিলাদের ওপর টোন টিটকারি এবং মদ্যপানের আনাগোনা এইসব মুক্তির জন্য এক অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল। নিজেরাই চাঁদা তুলে বসিয়ে নিল 12টি সিসিটিভি ক্যামেরা। একজন চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বা বার্ধক্য ভাতার টাকা, আবার কেউ টিউশনি করা জমানোর অর্থ মিলেমিশে তৈরি করেছে একটি কন্ট্রোল রুম। পাড়াতেই এক বাড়িতে, সেখানেই পালা করে নজরদারি চালাচ্ছে পাড়ার মহিলারাই। এলাকার বাসিন্দা নন্দিতা বসু জানান, সিসিটিভি বসাতে খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকা। প্রবীণ বাসিন্দা ঝর্ণা চক্রবর্তী বলেন, বার্ধক্য ভাতা থেকে টাকা দিয়েছি, কিন্তু মনে হচ্ছে এটা সবচেয়ে বড় বিনিয়োগ। আরও বাসিন্দা জয়ন্তী সাহা বলেন, রাত নামলেই রাস্তায় বেরোতে ভয় লাগতো, এখন বুকটা কিছুটা শক্ত বেরোতে পারি, তাই উদ্যোগে খুশি পাড়ার প্রতিবেশীরা। শ্যামসুন্দর চক্রবর্তী জানান, মহিলাদের এই উদ্যোগকে সুরক্ষা বা আশ্বাস মিলছে এখন সবার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দেখছেন ওটা সিঙ্গেল ফ্রেম করুন। হ্যাঁ, ব্যাক কর আবার চেক করুন। এই 2 সেকেন্ড অন্তত চেঞ্জ করুন। আমাদের এখানে সব মিলিয়ে 12টা মতো সিসিটিভি আমাদের লেগেছে, যাতে 1 লাখের মতো খরচা আমাদের পড়েছে, যা আমরা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন ভাবে আমরা সামাজিক ভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত, কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে, কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে, কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা। 1 লাখ টাকা মতো আমাদের এই খরচা পড়েছে এই সিসিটিভির উদ্যোগটাকে আমাদের পূর্ণ করতে। আমার নাম অনিন্দিতা বসু। আমাদের কাউন্সিলর অবশ্যই একটা যথেষ্ট। আজকে সবাই এখানে এগিয়ে এসছি। আমরা কেউ সেরকম ভাবে সার্ভিস করি না, তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। লক্ষ্মী ভান্ডার পেয়ে সেগুলো জমিয়ে সেই সব নিয়ে আমাদের এখানে এই এই সিসিটিভির জন্য আমাদেরকে মানে অনেকটাই আমরা, এবং যারা যে এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কোচিং এ যাবো, সেই রাস্তায় মোড়ে মোড়ে দেখি সব আড্ডা বসেছে, এবং তারা টিচ করতো নানান রকম ভাবে এইসব গলির মধ্যে নানা রকম। আমরাই ভয় পেয়ে যেতাম যে বাচ্চাদের নিয়ে আমরা ঠিক নিরাপদ ভাবে থাকতে পারতাম না। আমরা দিদারাও বেরিয়ে পড়তাম বাচ্চাদের নিয়ে কোচিং এ যাওয়ার জন্য, এবং মানুষের কাছে হেল্প চাইতাম, দেখতাম যে কোনো মানুষ আসছে কিনা। এই গলির মধ্যে নানা রকমের কুকীর্তি ছেলেরা করেছিল। যাই হোক, এবং আমাদের কাউন্সিলর সন্দীপ দা মানে নস্কর ভীষণ ভাবে আমাদেরকে উপকার সর্ব ব্যাপারে, আমরা যখনই যেভাবে ওনার কাছে সাহায্য চেয়েছি, উনি আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং উনি শুধু হাত বাড়িয়ে যাননি, উনি নিজে এসে সেখানে এই রাস্তাঘাট নির্মাণ বলুন, আমাদেরকে যতটা এবং কার কি অসুবিধা হচ্ছে উনি সেটা জানতে চান। আমার নাম ঝর্ণা চক্রবর্তী, এবং আমার মেয়ে তনুশ্রী চক্রবর্তী, সেও একটা খুবই অভাগী, তাকেও উনি যথেষ্ট ভাবে হেল্প করার এখানকার সকল মহিলাদের তারাই এই উদ্যোগটা নিয়েছে, কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে, কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক,
নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব না, এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার মানে ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। মানে এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য, এবং এটাকেই আমি মনে করি এটা সব জায়গায় এটা অনুকরণ হোক, এবং সমস্ত পাড়ায় সবাই নিরাপদ থাকতে আগামী দিন এরকম সিসিটিভি কভারেজ এগুলো করা উচিত। এবং আমরাও মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়েছি। আমরা যদিও মেন রোডগুলোর উপর করি, সোনারপুর মোড়, খিরিসতলা মোড়, যেগুলো থানা সংলগ্ন, সেখান থেকে যাতে গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহন যখন পাস করে সেইগুলোই আমাদের রেগুলার মনিটরিং হচ্ছে। তো এগুলো আমরা যেরকম বাড়াচ্ছি, তো আমারও এনাদের থেকে এনাদের এই উদ্যোগকে দেখে আমারও মনে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা এলাকায়, এবং আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে এরকম মোড় থেকে যে রাস্তাগুলো বাইলেনে ঢুকছে সব জায়গায় আগামী দিন সিসিটিভির আন্ডারে আনবো, তাতে এলাকা আরো নিরাপদ থাকবে এবং এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ হবে না। আমার নাম সন্দীপ নস্কর, আমি পৌরপিতা 13 নম্বর ওয়ার্ড, রাজপুর শহর পৌরসভা। সুকান্ত পল্লীর যে একটা কমিটি গঠন হয়েছে, মেনলি মেয়েরা, বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে। তারা নিজেরা টিউশন ফিস বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। বা সিসিটিভি লাগানো হয়েছে, সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল। কারণ এখানে চুরি চারি বা মেয়েরা বাচ্চাদের নিয়ে যাওয়া, বাচ্চা মেয়েদের দেখে টোন টিটকিরি করা, সেখানে বসে থাকা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এইসব জিনিসগুলো হতে দিনের পর দিন হতে যাচ্ছে। সবাই তখন এ করে আমরা একটা কমিটি গঠন করে, বিশেষ করে মেয়েরা ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল এর পেছনে, এবং তারা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করে এই জিনিসটা করবে। আমরা তাদের পেছনে অবশ্যই আছি, তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে হেল্পও করছি। বিশেষ করে আমাদের যে সন্দীপ নস্কর, যে আমাদের কাউন্সিলর, উনি এত হেল্প করেছেন আমাদের, বা এত সহযোগিতা করেন সব বিষয়ে, প্রত্যেক বিষয় কোনোদিন আমাদের ফেরত দেননি। এই তার সহযোগিতার জন্যই আমরা এতটা করতে পেরেছি। আমার নাম শ্যামসুন্দর চক্রবর্তী। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।